আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান ইন নগাঁও চ্যানেলে। আজকের গল্প কান্না ভেজা ঈদ। এক নিষ্পাপ শিশুর ঈদের দিনে ঘটে যাওয়া নির্মম ঘটনা। তাহলে আসুন এই নিষ্পাপ শিশুর কান্না ভেজা ঈদের গল্পটি শুরু করি। স্বপ্নীল দেশ ইরাক, তার সোনালী রাজধানী বাগদাদ। দীর্ঘ 1 বছর পর ঈদের চাঁদ উঁকি দিয়েছে বাগদাদের আকাশে। কালই ঈদের দিন, মহা খুশির দিন। ঈদের দিন সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, মা বাবার সঙ্গে ফিরনি সেমাই খাবে, বড় আনন্দের সাথে দিনটি উদযাপন করবে। এই তো ঈদের দিনের স্বাভাবিক চিত্র। ঈদের বাঁকা চাঁদ বাগদাদের অবুঝ শিশু ফারহানের মনেও আনন্দের জোয়ার বইয়ে দেয়। আগামীকাল ঈদ হবে এ কথা ভাবতেই তার কচি মনটা খুশিতে ভরে ওঠে। ফারহানের বয়স 4 বছর। সে তার মাকে জিজ্ঞেস করে, আম্মু, আম্মু, কাল তো ঈদ, কিন্তু আব্বু এখনো আসেননি কেন? আব্বু কখন আসবেন? তিনি কি আসবেন না? এবারও কি তাহলে আব্বুকে নিয়ে আমরা ঈদ করতে পারবো না? ফারহানের মায়ের নাম শাকিরা খানম। তিনি ছেলেকে কাছে টেনে সোহাগ করে বললেন, হ্যাঁ বাবা, তোমার আব্বু অবশ্যই আসবেন। এবার তোমাদের সাথেই তিনি ঈদ করবেন। পিতার জন্য পথ চেয়ে অপেক্ষা করতে থাকে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু এখনো তিনি ফিরে আসেননি। ফারহান পিতার জন্য অস্থির হয়ে ওঠে। সেই সাথে মাকেও বারবার প্রশ্ন করে, ব্যতিব্যস্ত করে তুলে। কিছুক্ষণ পর পর একটাই ওর জিজ্ঞাসা, মা, আব্বু তো এখনো এলেন না, কখন আসবেন তিনি? আমি কি আব্বুর সাথে ঈদগাহে যেতে পারবো না? শাকিরা খানম এটা সেটা বলে নানাভাবে ছেলেকে প্রবোধ দেন, সান্ত্বনা দেন, বুঝানোর চেষ্টা করেন। বলেন, এই তো বাবা, আর কিছুক্ষণের মধ্যেই তোমার আব্বাজান এসে যাবেন। ফারহানের পিতার নাম হাবিবুর রহমান। তিনি বীর মুজাহিদদের মহান নেতা। মুজাহিদদের কাছে কমান্ডার হাবিব নামে পরিচিত। আজ তার বাড়িতে আসার কথা। প্রিয়তম স্ত্রী শাকিরাকে আগেই জানিয়ে দিয়েছেন একথা, কিন্তু এখন পর্যন্ত তিনি এলেন না। কি হয়েছে তার? খোদা না করুন কোনো অঘটন ঘটেনি তো? বেশ চিন্তায় পড়ে গেলেন শাকিরা। ছুটে গেলেন শাশুড়ির কাছে। বললেন, আম্মা যান, ফারহানের আব্বা তো আজ আসার কথা, কিন্তু এখনো যে আসছেন না। ফারহান ওর আব্বুর জন্য অস্থির হয়ে গেছে। তিনি কেন এখনো আসছেন না একথা অসংখ্যবার জিজ্ঞাসা করে ক্লান্ত হয়ে ও এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে আবারও তো প্রশ্ন শুরু করে দিবে। আম্মা যান, এখন আমি কি করতে পারি আপনিই বলে দিন। শাশুড়ি বললেন, হাবিবের হয়তো কোনো কারণে আসতে দেরি হচ্ছে। তুমি কোন চিন্তা করো না বৌমা। হাবিব যখন যখন বলেছে, তখন সে নিশ্চয় আসবে। আর ফারহান ঘুম থেকে উঠলে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওকে বুঝিয়ে রাখবো। শাকিরা খানম ঠিক আছে বলে শাশুড়ির কাছ থেকে নিজের কামরায় চলে এলেন। শাশুড়ির কাছে ফারহানের অস্থিরতার কথা বললেও স্বামীর জন্য তখন শাকিরা খানমের হৃদয় সাগরে কত বড় ঝড় বয়ে চলছিল তা কেবল তিনিই বলতে পারবেন। আর বলতে পারবেন মহান আল্লাহ পাক, যিনি প্রতিটি মানুষের মনের খবরও জানেন। নিজ কামরায় এসে শাকিরা খানম তার আলমারির ড্রয়ার থেকে একটি চিঠি বের করলেন। এই চিঠিখানা এ পর্যন্ত তিনি কতবার যে পাঠ করে চোখে মুখে লাগিয়েছেন, বুকে চেপে রেখেছেন, তার কোনো হিসেব নেই। স্বামীর জন্য মনটা অস্থির হয়ে ওঠায় আবারও তা পাঠ করার জন্য হাতে নিলেন। স্বামীর পবিত্র হস্তে লেখা এই চিঠিখানা 1 সপ্তাহ পূর্বে তার হস্তগত হয়েছিল। যুদ্ধের ময়দান থেকে হাবিব তার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, প্রিয়তম শাকিরা, আমার আন্তরিক দোয়া ও স্নেহ গ্রহণ করো। আশা করি আল্লাহর কৃপায় আম্মাজান ও ফারহানকে নিয়ে কুশলেই আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পর সংবাদ এই যে এবারের ঈদ তোমাদের নিয়েই করব। আমি ঈদের আগের দিন বাড়িতে আসব। আল্লাহর রহমতে আমাদের এলাকা এখন অনেকটা শত্রুমুক্ত। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময়েই চলে আসব। আম্মাজানকে আমার সালাম ও শ্রদ্ধা জানিও। আর ফারহানকে জানিও আমার স্নেহ আদর। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এটি তোমারই হাবিব। স্বামীরত চিঠি হাতে পেয়ে শাকিরা খানম মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। সেই থেকে অদ্যবধি তার মনে কত জল্পনা কল্পনা। ওহ, এতদিন পর স্বামী বাড়ি আসছেন, তাও আবার আগামীকাল ঈদ। দিনটি কতই না আনন্দে কাটবে তাদের। আরো কত আশা আকাঙ্ক্ষা মনে। কিন্তু সেই আশা আজ কোন দিকে মোড় নিতে যাচ্ছে তা তিনি জানেন না। তার মনে কেন জানি অজানা এক আশঙ্কা বারবার উদয় হচ্ছে। স্বামীর কথা ভেবে হৃৎপিণ্ডটা তার বারংবার কেঁপে উঠছে। বাগদাদের আকাশ জুড়ে তিমির আধার। ঘুমিয়ে আছে গোটা নগরী। চারিদিক নীরব নিথর নিস্তব্ধ। পথঘাট জনমানব শূন্য।
প্রকৃতি যেন গভীর নিদ্রায় ঢলে পড়েছে। কিন্তু ঘুম নেই কেবল একটি প্রাণীর। তিনি হলেন কমান্ডার হাবিবের আদরের স্ত্রী শাকিরা। চোখের দুটো পাতা কিছুতেই তিনি মেলাতে পারছেন না। চলমান অবস্থাটা তার কাছে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। অতীতের সব স্মৃতিগুলো মনের পর্দায় ভেসে উঠেছে একের পর এক। ফারহান তখন 2 বছরের শিশু। মার্কিনীরা ইরাক আক্রমণ করে, নির্বিচারে মানুষের উপর জুলুম অত্যাচার চালায়। ছোট বড়, নারী পুরুষ, যুবক বৃদ্ধ নির্বিশেষে তাদের উপর হত্যাযজ্ঞ চালায়। তাদের এই আগ্রাসী হামলায় হাবিবের সাহসী মন কেঁপে ওঠে। তিনি মা, স্ত্রী ও আত্মীয় স্বজনের প্রবল বাধা সত্ত্বেও জিহাদের ট্রেনিং দেন। চলে যান তাগুত প্রতিরোধে জিহাদের ময়দানে। আল্লাহর মহিমায় একের পর এক প্রতিটি অভিযানে তিনি সফল হতে থাকেন। তার যুদ্ধের কৌশল ও সাহসিকতা অতুলনীয়, যার কারণে অল্প দিনের মধ্যেই তিনি সৈনিক থেকে কমান্ডারের পদে উন্নীত হন। সেই থেকে শুরু হয় আরও বীরবিক্রমী অভিযান। কমান্ডারের গুরু দায়িত্ব নিয়ে ময়দানে ব্যস্ত থাকেন তিনি। তার কমান্ডিং অভিযানের আজ 2 বছর। এর মধ্যে তিনি মাত্র 4বার বাড়ি এসেছেন। এবারের আশা ছিল তার 5ম বারের। কিন্তু তা বুঝি আর হবে না। এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে শাকিরা খানম বিছানা ছেড়ে বানিয়ে নেন। দাঁড়িয়ে যান নামায়ে। লুটিয়ে পড়েন মহান প্রভুর কুদরতি পায়ে। কাঁদতে থাকেন অঝরে। অশ্রুতে ভিজে যায় তার জায়নামাজ। নামাজ শেষে দোয়া করেন দীর্ঘক্ষণ। এভাবেই অতিবাহিত হয় তার ঈদের রাত। আজ পবিত্র ঈদের দিন। খুব সকালে ঘুম থেকে জেগে ওঠে ফারহান। বলে, আম্মু, আব্বু কি এসেছেন? আমি না আব্বুর সাথে ঈদগাহে যাব। তিনি এখন কোথায়? শাকিরা খানম বললেন, বাবা, তোমার আব্বু জরুরি কোনো কাজে ব্যস্ত থাকার দরুন আসতে পারেননি। এই নাও জামা। এটা পরে বন্ধুদের সাথে তুমি ঈদগাহ যাবে। কেমন? ফারহান আর কিছু বলল না। কিন্তু তার চেহারায় শূন্যতার ভাব ছিল স্পষ্ট। তবুও সে মায়ের আদেশে জামা পরিধান করে বন্ধুদের সাথে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। গোসল করে ফারহান কাপড় পরল। তারপর বসে রইল বন্ধুদের অপেক্ষায়। এই সময় হঠাৎ অপরিচিত 2জন লোক তাদের বাড়িতে হাজির হলো। জিজ্ঞেস করলো, এটা কি হাবিব ভাইয়ের বাসা? শাকিরা খানম পর্দার আড়াল থেকে বললেন, জি। কিন্তু আপনারা কারা? কোত্থেকে এসেছেন? আমরা তার বন্ধু। আপনি কি তার স্ত্রী? হ্যাঁ। কিন্তু ফারহানের আব্বু কোথায়? গতকাল তো তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু এখনো যে তিনি এলেন না। আমরা তার সংবাদ নিয়েই এসেছি। সব বলবো। আপনি শান্ত হন। একথা বলেই একজন বলতে শুরু করলেন, গতকাল আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। এমন সময় হাবিব ভাই এসে বললেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই মার্কিন হেলিকপ্টার আমাদের ক্যাম্পে আক্রমণ করার জন্য আসছে। তোমরা সবাই আক্রমণ প্রতিহত করার জন্য দ্রুত প্রস্তুত হও। হাবিব ভাইয়ের কথামতো আমরা তৈরি হচ্ছিলাম। এরই মধ্যে 5টি মার্কিন হেলিকপ্টার একযোগে এসে আমাদের ক্যাম্পে অতর্কিত আক্রমণ চালায়। এমতাবস্থায় আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। খানিক পর মার্কিনীদের সাথে আমাদের শুরু হয় মরণপণ লড়াই। দেখতে দেখতে আমাদের প্রায় সবাই শহীদ হয়ে যায়। বেঁচে থাকি শুধু আমি আর হাবিব ভাই। এই কঠিন মুহূর্তে তাকে আমি বললাম, হাবিব ভাই, চলুন আমরা এখান থেকে সরে যাই। এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। ওই দেখুন, তারা বোমা মেরে আমাদের সবাইকে শহীদ করে দিয়েছে। বেঁচে আছি শুধু আমরা জনই। এখন আমরা যে অবস্থায় আছি তাদের সাথে সে অবস্থায় মোকাবেলা করেও কোনো লাভ নেই। সুতরাং চলুন, আমরা এখান থেকে কেটে পড়ি। কিন্তু মহাবীর হাবিব ভাই আমার কথা কানে তুললেন না। বরং বললেন, আমরা বীরের জাতি মুসলমান। কাপুরুষের মতো ময়দান থেকে পলায়ন করব কেন? প্রয়োজনে আল্লাহর রাহে তাগুতের বিরুদ্ধে লড়াই করে শহীদ হব। তবুও পিছু হটব না। এই কথা বলেই তিনি স্টেনগান হাতে নিয়ে গুলি করতে করতে শত্রু বেষ্টনীতে ঢুকে পড়েন এবং সর্বশক্তি ব্যয় করে অব্যাহত গতিতে আক্রমণ চালাতে থাকেন। তার এই বিরচিত আক্রমণে বেশ কয়েকজন কাফের জাহান্নামবাসী হয়। কিন্তু হঠাৎ একটি শক্তিশালী বোমা হাবিব ভাইয়ের সামনে এসে পড়ে। বিকট আওয়াজে ফেটে যায় বোমাটি। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাবিব ভাই। ওই বোমার কিছু অংশ আমাকেও স্পর্শ করলে আমিও অজ্ঞান হয়ে পড়ি। তারপর কি হয়েছে কিছুই জানি না। পরবর্তীতে যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। সেখান থেকেই খোঁজ নিয়ে জানতে পারলাম, আমাদের প্রাণপ্রিয় কমান্ডার হাবিব ভাই আর নেই। তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন।
এই কথা শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন শাকিরা খানম। ফারহান এবং তার দাদিও কাঁদতে থাকেন অঝোরধারায়। তাদের কান্নায় ভারী হয়ে যায় আকাশ বাতাস। এক পর্যায়ে শাকিরা খানম একমাত্র ছেলে ফারহানকে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়েন। বাড়িতে সৃষ্টি হয় এক বেদনাবিধুর পরিবেশ। মা কাঁদছেন ছেলেকে হারিয়ে, ছেলে কাঁদছে পিতাকে হারিয়ে, আর শাকিরা খানম কাঁদছেন স্বামীকে হারিয়ে। তবু তাদের মনে এতটুকু সান্ত্বনা যে তাদের হাবিব বীরের মতোই আল্লাহর দিনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। জীবনের মায় যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করেননি। সারা পৃথিবী মানুষ যখন ঈদের আনন্দে উল্লসিত, পবিত্র ঈদ উদযাপনে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে ইরাকের হাবিব পরিবারকে ঘিরে নিয়েছিল বিষাদের ছায়া। হে আল্লাহ, তুমি তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তাওফিক দাও। দাও উত্তম পুরস্কার। প্রিয় ভাই ও বন্ধুরা, পৃথিবীর দেশে দেশে এভাবেই অসংখ্য স্বামী শুধু দিনের খাতিরে প্রাণের জীবনটাকে উৎসর্গ করে চলেছেন। বিধবা করে চলেছেন তাদের প্রিয়তম স্ত্রীদেরকে। তবে মনে রাখবেন, তাদের এই কোরবানি, তাদের এই ত্যাগ বৃথা যাচ্ছে না, যাবেও না। কারণ ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য জান, মাল, সময় ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা, কান্নাভেজা ঈদ গল্পটি শুনে কেমন লেগেছে তা আমাদেরকে জানাতে কমেন্ট করে আপনার মতামত দিবেন, এবং গল্পটি শুনে ভালো লাগলে এটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।